প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে ডিবাঙ্ক করব। তাহলে শোনা যাক ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাকুঞ্জে স্বাধীনতার ঘোষণা নিয়ে কি বিকৃতি ঘটিয়েছিল। লেটস প্লে। এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় 21শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। এই কারণেই 21শে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে পালন করা হয়। আজকে সেই 21শে নভেম্বর। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি থামলাম। এই বুইড়া শের বক্তব্য শুনলে আমার গায়ে জ্বালা পোড়া শুরু করে। সে যে বলল জিয়াউর রহমান 27শে মার্চ কালুরঘাটে স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তাহলে বাংলাদেশে স্বাধীনতা দিবস 26শে মার্চ কেন করা হচ্ছে বা হয়? তাহলে তো 27শে মার্চ স্বাধীনতা দিবস পালন করতে হবে নাকি? কি বলেন আপনারা? কমেন্টে জানাবেন। তো এইখানে সে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছে, কিন্তু আসলে কি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক? জিয়াউর রহমান কি জীবনে কোনোদিন বা তার জীবদ্দশায় কোনোদিন বলেছিলেন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বা তিনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক? জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ঘোষণার ব্যাপারে যে কথাটি বলেছেন তার ঘোষণার মধ্যেই সেটি অলরেডি তিনি ক্লিয়ার করে ফেলেছেন। তাহলে শোনা যাক জিয়াউর রহমানের 1971 সালের সেই স্বাধীনতার ঘোষণাটি। লেটস প্লে। আমি প্লে করছি, আপনারা আমার সাথে থাকুন। আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। State of Bangladesh, on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman. আচ্ছা দর্শক শ্রোতারা, আমি থামলাম, পরবর্তীতে আমি প্লে করছি। জিয়াউর রহমান 27শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দেন, এই ঘোষণার মধ্যে তিনি স্পষ্ট বলেছেন আওয়ার গ্রেট লিডার, সুপ্রিম লিডার, স্বাধীনতা যুদ্ধের একচ্ছত্র অধিকারী সুপ্রিম লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা শুনেছেন তো আপনারা? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা পর্যন্ত বলে নাই। কিন্তু যে জিয়াউর রহমানকে সে স্বাধীনতার ঘোষক বলেছিল, তিনি তার স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা যুদ্ধের সুপ্রিম লিডার হিসাবে মেনে নিয়েই স্বাধীনতার ঘোষণা তার পক্ষ থেকেই দিয়েছেন। শুনুন। Do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman is the sole leader of the elected representatives of 75 million people. শুনেছেন তো? আরো শুনুন। Bangladesh. I therefore appeal on behalf of our great leader, Sheikh Mujibur Rahman, to the government of all the democratic countries of the world, especially the big world powers and the neighboring countries, and to take effective steps to stop immediately the awful genocide that is being carried on by... আচ্ছা দর্শক শ্রোতারা, আমি আর প্লে করছি না, ফার্দার এভিডেন্স আপনাদের সামনে নিয়ে আসছি। জিয়াউর রহমান স্পষ্ট বলেছেন যে I declare independence of Bangladesh on behalf of our supreme leader বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্পষ্ট বলেছেন। ইউনূস কি এই ঘোষণা শুনে নাই? তো জিয়াউর রহমান নিজে বলেছেন যে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশ মোতাবেক তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। তাহলে এই স্বাধীনতার ঘোষক কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি জিয়াউর রহমান? আমার পক্ষ থেকে যদি আমি কোনো চিঠি
কাউকে পাঠাই, আর পিয়ন যদি সেই চিঠি নিয়ে যায় কারো কাছে, তাহলে পিয়ন আমার চিঠির লেখক হয় না, পিয়ন হয় আমার চিঠির বাহক। ঠিক আছে? আমার পক্ষ থেকে যদি আমি কাউকে কোনো কিছু ঘোষণা করার কথা বলি, তাহলে এই ঘোষণাটা হয় আমার পক্ষ থেকে, আমি হচ্ছি ঘোষক, অন্য আরেকজন আমার ঘোষণা পাঠ করে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিনিধি হয়ে তার পক্ষ থেকে স্বাধীনতার যুদ্ধ তিনি ঘোষণা করেছেন 27শে মার্চ। ভালো করে খেয়াল করবেন। আসলে কি 27শে মার্চ প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয়? না, স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ করেছিলেন। প্রমাণ দেখাচ্ছি, দাঁড়ান একটু আমি প্লে করছি, আপনারা শুনতে থাকুন। Today, in a kind of civil war, Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic. 1971 26 মার্চ বাংলাদেশ সময় সকাল 7:30 মার্কিন যুক্তরাষ্ট্রের কেবিসি টেলিভিশনে জানানো হয় পূর্ব বাংলায় জনযুদ্ধের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর। দর্শক শ্রোতারা, আমি আর প্লে করব না, তো শুনেছেন তো আপনারা। এই দেখুন এভিডেন্স প্রমাণ। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর এই কারণেই 26শে মার্চ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। বিষয়টা বুঝতে পারছেন? ইউনূস সম্পূর্ণরূপে ইতিহাস বিকৃতি করেছে। তাহলে স্বাধীনতার ঘোষককে? স্বাধীনতার ঘোষক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, কেউ যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা আবৃত্তি করে, তাহলে এই সোনার তরী কবিতার আবৃত্তিকার কোনো সময় এটি লেখক হয় না। কেউ যদি কারো স্বাধীনতা ঘোষণা পাঠ করে, তাহলে সে ঘোষক, সে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে, হ্যাঁ, কিন্তু আসল স্বাধীনতার ঘোষক সে না। বিষয়টা বুঝতে পারছেন? এটি একদম ক্লিয়ার। আচ্ছা, গেল এইটা। ইউনূস সেনাকুঞ্জে সে যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের মাধ্যমে সে প্রমাণ করার চেষ্টা করেছে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অর্জিত হয়েছে সেনাবাহিনীর অবদানের ফলে। মানে মনে হচ্ছিল যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে সে একমাত্র সেনাবাহিনীরাই অংশগ্রহণ করেছিল, আর মুক্তিযোদ্ধা দেশের আপামর জনসাধারণ কেউই অংশগ্রহণ করে না। আপনারা তার বক্তব্য প্লে করলে ভালো করে বুঝতে পারবেন। তবে একটা মজার বিষয় হচ্ছে, তথাকথিত জুলাই যোদ্ধাদের কথা সে এইখানে উচ্চারণ করেছে, কিন্তু তাদেরকে শহীদ বলে নাই। তাদেরকে বলেছে জুলাই অভ্যুত্থানে নিহত, শহীদ বলার সাহস পায় নাই। বুঝতে পারছেন? আচ্ছা, সে যেভাবে মানে 3 বাহিনীর উপর গুরুত্ব দিয়ে কথাবার্তা বলেছিল, মনে হচ্ছিল, আমার কাছে মনে হচ্ছিল সে বোঝাতে চেষ্টা করেছে যে সেনাবাহিনীর একচ্ছত্র অংশগ্রহণের ফলশ্রুতিতেই বাংলাদেশ স্বাধীন হয়। এইখানে সে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে খাটো করেছে। আর কি কোনো কিছু বলার আছে? আর ওই যে ওয়াকারুজ্জামান তার পিছনে দাঁড়িয়ে এদিক এদিক তাকাচ্ছিল, তো ওয়াকারুজ্জামান হচ্ছে তার বডিগার্ড। আপনারা তো বিষয়টা বুঝতে পারলেন। এই শুধু ইউনূস ইতিহাস ঘেটে যদি দেখত, তাহলে বুঝতে পারতো যে জয় বাংলা স্লোগান দিয়েই জিয়াউর রহমান তার স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ শেষ করে, এবং এই জয় বাংলা স্লোগানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়। ঠিক আছে? আজকে যে সমস্ত অঙ্গীরা জয় বাংলা স্লোগানের কারণে মানুষকে অ্যারেস্ট করতেছে, তারা জিয়াউর রহমানকে কবর থেকে তুলে এনে অ্যারেস্ট করা উচিত। কারণ জিয়াউর রহমানও জয় বাংলা স্লোগান দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিলে যদি জামাতি পুলিশরা কোনো একটা ছেলেকে ছড়থাপ্পড় মেরে বলে মুক্তিযোদ্ধার সন্তান, তাহলে জিয়াউর রহমানের ছেলে তারেক জিয়াও মুক্তিযোদ্ধার সন্তান হওয়ার কারণে তাকেও ছড়থাপ্পড় মারা উচিত। মুক্তিযোদ্ধার বউ হিসাবে খালেদা জিয়াকেও উষ্টা মারা উচিত। ঠিক না? আমি কি বেঠিক বলেছি? এই হচ্ছে আজকের বাংলাদেশ। ইউনূস, তোমার বিচার এই দেশেই হবে।
বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, বীর জনতা। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, বীর জনতা, বীর জনতা। বিচারপতি তোমার বিচার হবে, শেখ হাসিনার বিচারপতি, হ্যাঁ, আর ইউনূস তোমাদের বিচার এই দেশের মাটিতেই হবে। দর্শক শ্রোতারা সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।